আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলের দরবারে আসতেছেন। রাসূলের কাছে জিবরাইল হাজির। এবার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরকে বলেন, ওগো পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আপনি তাকাইয়া দেখেন আপনার সাহাবী আবু যর গিফারি আসতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর অবাক হয়ে গেলেন। ও জিবরাইল, আমার সাহাবী আবু যরকে আপনি কিভাবে চিনেন? হযরতে জিবরাইল আমিন বলেন, ও পয়গম্বর, আপনার আবু যর গিফারিকে শুধু আমি নয়, আসমানের লক্ষ কোটি ফেরেশতা হযরতে আবু যর গিফারিকে চিনে। এবার আল্লাহর পয়গম্বর হযরতে জিবরাইল আমিনকে বলেন, ও জিবরাইল, আমি আপনার কাছে জানতে চাই, বলেন বলেন আমার আবু যরকে আসমানের ফেরেশতা পর্যন্ত চিনে, তার কারণটা কি? ওগো জিবরাইল, আপনিও চিনেন, আবার আসমানের লক্ষ লক্ষ ফেরেশতারা চিনে। ও জিবরাইল, এর কারণটা কি? আমার আবু যর এমন কি আমল করে, ওই আমলের কথাটা আপনি আমাকে জানান। এবার হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও পয়গম্বর, বিশেষ করে আপনার আবু যরের দুইটা আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন। একটু জোরে জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? বলে কি দুইটা আমল? এবার হযরত জিবরাইল আমিন বলতেছেন, ওগো পয়গম্বর, এক নাম্বার আমল হলো আপনার আবু যর গিফারি সব সময় নিজেকে ছোট মনে করে। আমার কথা যদি বুঝে থাকেন তাহলে বলবেন, নিজেকে কি মনে করে? ছোট মনে করে। আর আজকে আমাদের এলাকার ভিতরে যদি কেউ টাকাওয়ালা হয়ে যায়, ঘরের সাথে একজন ভাই দেখা যায় ওই ভাইয়ের সাথে তার কোনো কথাই নাই, ঠিক কিনা? যদি কারো টাকাওয়ালা বা টাকা যদি বেশি হয়ে যায়, এমন ভাব বাজারের ভিতরে তার মতো আর কেউ নাই। তাকে যদি সালাম না দেওয়া হয়, কিরে আমাকে সালাম কেন, ঠিক কিনা? আমাকে সালাম দিলি না কেন? আবার অনেকে তো বলে, আমি এলাকার মাতব্বর, আমার চাইতে বড় কে আছে? আছে কিনা? কিন্তু আবু যরের কথা শুনেন, আবু যর নিজেকে ছোট মনে করতেন। এই জন্যই তো সবসময় নিজেকে ছোট মনে করা। আমি অনেক বড় আলেম হয়ে গিয়েছি, আমি অনেক বড় নেতা হয়ে গেছি, এমপি মন্ত্রী, দেখা গেল আম পাবলিক যারা আছে এগুলো আমার সামনে তাদের কোনো বেলি নাই। যদি এমনটা হয়, কাল কিয়ামতের ময়দানে এই বাহাদুরির কারণে, এই অহংকারের কারণে কিন্তু পাকড়াও হতে হবে, ঠিক কিনা? এবার হযরত জিবরাইল আমিন বলেন, ও পয়গম্বর, এক নাম্বারে যে আমল আপনার আবু যর নিজেকে সব সময় ছোট মনে করে, দুই নম্বরে যে আমল আপনার আবু যর যখন ওই সময় পায়, চলতেছে ফিরতেছে, রাস্তা দিয়ে হাঁটতেছে, শুইতে গেছে, তখন সূরা ইখলাস তেলাওয়াত করে, হাঁটতেছে সূরা ইখলাস তেলাওয়াত করে, বসে আছে সূরা ইখলাস তেলাওয়াত করে। বলে যখন ওই সময় পায় সূরা ইখলাস তেলাওয়াত করে। আর এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আবু যরকে এত পছন্দ করেছেন, এত পছন্দ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করিয়া তার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসে বলেন যে যদি কোনো ব্যক্তি একবার সূরা ইখলাস পড়ে, তাহলে 10 পারা কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দান করবেন। সূরা মুলক আমরা পড়তে পারি না, তবে সূরা ইখলাস তো আমরা পড়তে পারি। শুধু তাই নয়, রাসূল বলেন যদি কোনো ব্যক্তি 3 বার সূরা ইখলাস পড়ে, কয়বার? 3 বার যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস তেলাওয়াত করে, বলে 30 পারা বা 1 কোরআন খতম করলে যে সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় সেই সমপরিমাণ সওয়াব দান করেন। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে যখন রাতের বেলা ঘুমাইতে যাব,
রাতের বেলায় যখন বালিশের সাথে মাথাটা লাগাবো, ও ভাই কখন জানি মরণ আসে কেউ তো বলতে পারে না। এই যে মহল্লায় কত কবরবাসী শুয়ে আছে, আজকের মাহফিল মরহুম মরহুমাদের আত্মার মাগফিরাত কামনায়। এমন একটা সময় আসবে আমরাও কিন্তু দুনিয়ায় থাকবো না, ঠিক কিনা? আমরাও কিন্তু দুনিয়ায় থাকতে পারবো না। এই জন্যই যখন শুইতে যাই ওই শোয়ার আগে সূরা ইখলাস আমরা যে যতবার পারি পড়ে তারপর ঘুমাবো, পারবো তো ইনশাআল্লাহ?